দাদা গেছে, দাদার বাবা গেছে, তার বাবার গেছে না? ও যুবক, ও মুসলমান, তুমি আমি দুনিয়া থেকে চলে যাব, এমন একটা সময় আসবে তোমার আমার কথা কেউ মনে করবে না, ঠিক কিনা বলেন? 100-150 বছরের ব্যবধানে তোমার আমার অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। আজকে তুমি যেই বাড়িতে বসবাস করতেছো, এই বাড়ির মালিকানা তোমার ছিল না, এই বাড়ির মালিকানা ছিল তোমার বাবার, তার বাবার, তার বাবার। তার মানে কালের আবর্তনে দুনিয়ার মানুষের সব কিছু মুছে যায়। এই পৃথিবী ছেড়ে দুনিয়ার মানুষকে চলে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি নির্ধারিত সময় দিয়া, নির্ধারিত হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকুন হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, ততটুকুন সময় তোমরা দুনিয়াতে থাকতে পারবা, ততটুকুন সময় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে রাখবো। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এই পৃথিবীর জমিনে তোমরা আর 1 সেকেন্ডও থাকতে পারবা না, 1 সেকেন্ডও না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেমন করে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে রিজিক দিয়াও পাঠিয়েছি। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন তোমাদের রিজিক গুলো শেষ হয়ে যাবে, তখন দুনিয়ার জমিনে আর কেউ 1 সেকেন্ডও থাকতে পারবা না, 1 মুহূর্ত থাকতে পারবা না। আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে উঠায় আনবো, পৃথিবীর কোন শক্তি তোমাদের দুনিয়াতে রাখতে পারবে না। এই যে বেগম খালেদা জিয়া মারা গেল, এক্সাম্পল, উদাহরণ। যদি এমন সিস্টেম থাকতো, আজরাইল তোমারে কয়েক হাজার মিলিয়ন ডলার দেই, তোমরা আমাদের নেত্রীকে আর 6টা মাস সময় দাও, নির্বাচনটা পর্যন্ত সময় দাও, এই ঘুষ কি আজরাইলের সাথে চলে নাকি? হ্যাঁ, এই 2 নাম্বারই কি আজরাইলের সাথে চলে নাকি? না, এই ঘুষ, এই 2 নাম্বারই আজরাইলের সাথে চলে না, মৃত্যুর সাথে চলে না। তার মানে এই পৃথিবীতে আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে না। আইছে 60-70 বছরের জিন্দেগি নিয়া, কিন্তু তার ভাবসাব দেখলে মনে হয় সে কোনোদিন মরবে না। হ্যাঁ, মরবে না, মরবে না। তার কথাবার্তা, তার চাল চলনে মনে হয় সে কোনোদিন দুনিয়ার জমিন থেকে যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। যদি তোমরা 1000 ফিট মাটির নিচে যায়া গর্তের মধ্যে লুকাও, সেখানেও আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে। যদি 50,000 ফিট উপরেও যাও, সেখানেও আজরাইল তোমাদেরকে ধরবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? পয়গম্বর, তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বাদশা। কি ছিলেন? বাদশা। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বাদশা। শুধু মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। কাদের? জিনদের বাদশা। হায়রে দুনিয়ার মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলে, মাটি দিয়া তোদেরকে আমি সৃষ্টি করছি, তাও কি দুর্বল করে, একেবারে দুর্বল।
মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীর জমিনে আর নাই। মানুষ, আল্লাহ তাআলা বলে তোদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করছি, কিন্তু দুর্বল প্রাণীগুলো আজকে দুনিয়ার জমিনে আইসা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে না, আল্লাহর সাথে নাফরমানি করে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে নাফরমানি করিস না, এক সেকেন্ডও থাকতে পারবি না, সময় শেষ হলে রশি টান দেওয়া হবে। দুনিয়ার কোন শক্তি তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছে, তিনি যেমন মানুষের বাদশা তেমন জিনদেরও বাদশা। পয়গম্বর এমন বাদশা ছিলেন, এমন নবী ছিলেন যার কথা বাতাস পর্যন্ত শুনতো। কে শুনতো? বাতাস। এখন যারা বাদশা, প্রেসিডেন্ট, ওদের কথা যদি বাতাসে শুনতো তাহলে তো সব মেসাকার করে ফেলাইতো। ঠিক না? এখন যারা রাজা বাদশা, ওদের কথা তো কুত্তায়ও শোনে না, তাতেই ওদের কি পাওয়ার। আর যদি জিনে শুনতো তাইলে কত তো 14 গোষ্ঠী শেষ করে ফেলাম। আমার হাত থেকে 5000 বছরও কেউ ক্ষমতা নিতে পারবো না। ঠিক না? ফেরাউন নাম শুনছেন? মিস্টার ফেরাউন। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, আমরা সেই ফেরাউনের বাড়িতে ঘুরতে যাইতাম। ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো রমসিস। ওর নাম কি? এই ফেরাউন, ওর নাম হলো রমসিস। কায়রোতে একটা বাজার আছে, আমরা মাঝে মাঝে ওই বাজারে যেতাম। রমসিস জায়গাটার নাম, মিশরের ঐতিহাসিক প্রাচীনতম একটা জায়গা রমসিস। যেই জায়গায় বয়া এই ফেরাউন তরমুজ ব্যস্ত। কি ব্যস্ত? তরমুজ। তরমুজ, তরমুজ চিনেন? মিশরে কিন্তু এখনো প্রচুর ফল হয়। সারা পৃথিবীর মধ্যে মধ্যপ্রাচ্যে যত ফল আমদানি হয় ম্যাক্সিমাম মিশর থেকে। মিশর বাংলাদেশের 8টার সমান। ওদের মাটি এত উর্বর, যে কোনো ফসল লাগাইলেই সাথে সাথে হয়ে যায়। তো মিশরে প্রচুর ফল হয়। তো এই ফেরাউন মিশরের রাজধানী কায়রোতে ওখানে বসে বসে তরমুজ ব্যস্ত। তরমুজ। তো আল্লাহ ফেরাউনরে তরমুজ বিক্রেতা থেকে বাদশা বানায় দিলেন। কি বানাইছে? তার রাজত্বকাল ছিল কয়শো বছর জানেন? ফেরাউন কত বছর রাজত্ব করছে জানেন? 450 বছর। ফেরাউনের কোনোদিন একটু সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই, একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হয়নি। আর আমগো তো গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন 3টা করে লাগে। ফেরাউনের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের রোগ ছিল না। আর এখন তো বাংলাদেশে ঘরে ঘরে ডায়াবেটিস। কোন রোগ ছিল না ফেরাউনের। এখনকার যারা রাজা বাদশাহ, ওদের যদি ফেরাউনের মতো একটু জ্বর ঠান্ডা না হইতো তাইলে তো ওরা কইতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? ঠিক। ফেরাউন তরমুজ বিক্রেতা, সেখান থেকে আল্লাহ ওরে বাদশা বানাইলেন, প্রেসিডেন্ট বানাইলেন। ওর রাজত্বর কায়াল ছিল 450 বছর। কোনদিন এই 450 বছরে ওর কোনদিন অসুখ হয় নাই। আমি ফেরাউনের রাজপ্রাসাদে অনেকবার ঘুরতে গেছি। এখনকার যারা রাজা বাদশা, এগুলা তো ফেরাউনের ধারে কাছেও নাই। ওর যেই আলিশান জিন্দিগি ছিল, ওই যেই আসবাবপত্রগুলো ব্যবহার করত, ওর যেই পরিধেয় বস্ত্রগুলো ছিল, ওর যে রাজসিংহাসন ছিল, ওর রাজসিংহাসনের যেই কারুকাজ, এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবী থেকে পর্যটকরা, সারা পৃথিবী থেকে ভিজিটররা ইজিপ্টে আসে ফেরাউনের রাজপ্রাসাদ দেখার জন্য। কত বড় শক্তিশালী রাজা ছিল ফেরাউন। ঠিক না? কিন্তু ফেরাউন টিকতে পারছে? ফেরাউন টিকতে পারে নাই।